तत्शक्ति तत्प्रकाशं श्रीकृष्ण चैतन्य संगम वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद शोधितो गौरदाय आजन्लम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलाय तक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधरौ पादौ वन्दे आनन्दलीलमय विग्रहाय धमावद्युपस्यविसुन्दराय तस्मै महाप्रेमरसपुराय चैतन्यचन्द्राय नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदाय कलौ कल्मषनाशय जन्मवापतये नमः आदयिताय नमस्तास्ते महेशाय महात्मने यशो प्रसादत चैतन्यचरणे जयते गदाधरं वन्दे माधवचर्यनन्दनं महाभावस्वरूपाय चैतन्य भिन्नरूपेण शिवाष्कीर्तनानन्दभक्तगोष्ठिकवल्लभ तं नमामि महायोगिन् भक्तरूपनारद कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तराधाकान्त नमोऽस्तुते तापत काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि जयतं सुरतो पङ्गममन्दमते रगति मत सर्वस्व पदाम्बुजौ दिव्यारविन्दरन्नकल्पद्रुमाधव श्रीमाधरत्नाकरसिंहसनस्थौ श्रीलराधागौरिन्ददेवौ पृष्ठयादिविषेद्यो मानोशरा श्रीमान् रसरसरम्यवंशिवाटतटे स्थितौ कर्षणवेणुशनैकपदविनाथस्य कामादिदेवं करुणनिधानं तमलवर्णं श्वेतवतारम् आपरसंसारसमुद्रसेतुं भजमहे भागवतस्वरूपं श्रीमद्भागवतं नमामि यस्य कश्यपसादतरो अज्ञानतनभिज्ञानति सर्वगमनपि नमो भगवते वासुदेवाय नमः निगम कल्पतरुगलितं फलं सुखमुखादमृतद्रवसंयुक्तं श्रीमद् भागवतरसमालयं मुहुरर्षितभवविभावुकां नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्री भगवपाद भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ
ভক্তগোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোক হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মরে যাওয়ার তাহা বিনা ভালো মন্দ বিষয় না যায় সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি সবে মিলে চরণ ধরিলে মনোমস্তক করি কৃপা সিন্ধু দাস মর হৃদয় বিলাস গুরাঙ্গনায় আশা করে তার দীন দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় জয় নিতায় গৌর সামনে আগে বসো না, সবাই সামনে আগে বলে ভালো হয়। কালকে শোনেন না, কালকে ওই যে খুলে ফেলতে হবে, দেখি ওইখানে কি করে এমন করে। প্রত্যেকদিন আর বইটাই গেলে হারামদার জায়গা, কেন সামনে এগোন যায় না? কালকে ওটা খুলে ফেলতে হবে, তার দিকে আমি কি বলছি আমি এটা বললাম, এটা ভুলটা বলেছিলাম আমি হেলান দেবো মানে এটা কি না না, সে হেলান দেব সবাই আমি তো আগে বলে হেলান দিও। সেটা না না এগুলো বলো না, পারে না। রহস্য বললে হবে না, এখানে রহস্য বললে সবাই ভাববেন এটা কোনো এসব আমি এটা বলছি আমার ঠাকুর সামনে, এটা ও হচ্ছে তো সর্বপ্রথমে সবাই শুনুন, ওদিকে ধ্যান দেবেন না, মায়াদেবী অনেক সময় বিরাজ করে। সর্বপ্রথমে শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করি। তিনি নিত্যলীলা হইতে এই কৃপা আশীর্বাদ করুন। তৎপর পিতামাতার চরণ কমল বন্দনা করি, তারাও কৃপা আশীর্বাদ করুন। তৎপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলে কৃপা আশীর্বাদ করি। তো আমরা আজ শুনব দামোদর লীলা। যে শুনেছেন কি আগে এই লীলাটা? মানে এই শুনলু বারবার ফোন এই দিতে হয়, বছরে ওখানে থাক। এই বছরে হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে। দামোদর লীলা পাঠ হয়েছে, তাহলে থাক রামবন্ধন লীলা পাঠ হয়েছে। ভালো না? কারণ হয়ে গেলে একটা আমরা তাহলে তিন প্রভু যিনি গৌরের আবেশ অবতার, তার কথা শুনেছেন? শ্রীনিবাসাচার্য প্রভুর কথা আছে? তাও একদিন বেশ হয়ে গেছে। তাহলে থাক, সবই হয়ে গেছে, তাহলে আছে থাকি। ঠাকুর মহাশয়ের লীলা ঠাকুর মাসা নরোত্তম, না না নরোত্তম লীলাই হবে আজকে। জয় জয় শ্রী বলছেন যে নিত্যানন্দর আবেশ অবতার এই ঠাকুর মহাশয় নরোত্তম ঠাকুর।
এনার তিরোভাব তিথি কদিন আগে চলে গিয়েছে, হয়তো 7-8 দিন। উনি ওই দিনে তিরোধান। তো এই যে তিরোধান তিথি ঠাকুর মহাশয়, বিশেষভাবে ভক্তগণের ঠাকুর মহাশয়ের জীবনী, তার লেখনী, তার আচার আচরণ, তার ভক্তিপথে যাত্রা সবই অদ্ভুত। কারণ ঠাকুর মহাশয় ইনি এমনই মহাজন, যার মহাজনের কোনো বলছে ভক্ত মহাজন লিখছেন, জয় জয় নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ। তিনি হলেন প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর। প্রেম ভক্তির অনেকে পেয়েছেন, অনেকে গ্রহণ করেছেন, কিন্তু ইনি রাজা রূপে বসেছেন। চাক মন্ত্রী রামচন্দ্র কবিরাজ, যার মন্ত্রী রূপে বসে আছেন। প্রেম ভক্তি রাজ্যের রাজা হলেন নরোত্তম, আর যার মন্ত্রী হলেন কে? বলছেন যার মন্ত্রী হলেন রামচন্দ্র কবিরাজ। বলছেন রামচন্দ্র কবিরাজ তার মন্ত্রী কেন? কারণ হবে তখন তিনি বিশেষ কোনজন যে এই ঠাকুর মহাশয়ের উনি মন্ত্রী হয়ে গেলেন প্রেম ভক্তি রাজ্যে। বলছেন উনি মন্ত্রী হবেন কেন? এই কারণে উনি মন্ত্রী হয়েছেন, সেটি হলো রামচন্দ্র কবিরাজ। ঠাকুর মহাশয় লিখেছেন, রামচন্দ্র কবিরাজ রসিক ভক্তমান, তার সঙ্গ পুনঃ যেন হয়। যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন। কার সঙ্গ চেয়েছেন? বারবার তিনি বিভিন্ন পদে রামচন্দ্র কবিরাজ। কোথায় গেল রামচন্দ্র? রামচন্দ্র, হে রামচন্দ্র, তোমার যদি আবার জন্ম হয়, রামচন্দ্র কবিরাজ তোমার যদি আবার জন্ম হয়, ঠাকুর মহাশয় বলছেন যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন। কবিরাজের, রামচন্দ্র কবিরাজের যেন সঙ্গটা আবার হয়, কারণ তিনি গদাধর শক্তি, গদাধরের আবেশ অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণচন্দ্রের সেবা রাধারানীর তুল্য আর কেউ করতে পারেন না। তাদের মতো সেবার ওই রকম সৌষ্ঠব, ওরকম ভাব, ওরকম ধারা আর কেউ পারেন না। তাই বলছেন যে রামচন্দ্র যদি জন্ম হয় পুনঃ, এই রামচন্দ্র কবিরাজ রাধারানী ইনি এসছেন গদাধর রূপে, আর এই গদাধর আবেশ অবতার রূপে এসছেন রামচন্দ্র কবিরাজ। তাই এই রামচন্দ্র কবিরাজ ইনি যখন এসছেন রসিক ভগত মাঝ, এনার মতো ইনি যেমন গৌরহরির সেবা করেছেন। গৌরহরির সেবা বলছেন কেন? রামচন্দ্র কবিরাজের গৌরহরি আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভু, আপনারা শুনেছেন। তো ওই শ্রীনিবাস আচার্য প্রভুর ইনি মনে প্রাণে সেবা করেন। তাই বলছেন যে এমন সেবা করেছেন যে নিত্যানন্দ প্রভু বা তার আবেশ অবতার নরোত্তম ঠাকুর মহাশয় বারবার বলেছেন, যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। তাহলে নরোত্তম ধন্য হতে পারে, না হলে নরোত্তমের ধন্য হওয়া হলো না। নরোত্তমের ওই সৌভাগ্য রামচন্দ্র কবিরাজের সঙ্গ না হলে গৌরহরির যে সাধনা, তার যে সেবা, সেগুলি শেখা যায় না, সেগুলি শিখতে পারলাম না, ঠাকুর মহাশয় বলছেন। তাই এই ঠাকুর মহাশয়ের লীলা কথার প্রারম্ভে বলছেন, কি বলছেন? বলছেন যে একদিন মহাপ্রভু পদ্মাত্রে ভক্তগণ সঙ্গে করে তিনি যাচ্ছেন। তিনি খেতুরি ধামের দিকে তাকিয়ে তাকিয়ে মহারাজগণ বর্ণনা করছেন, মহাজনগণ, যে নরু নরু বলি প্রভু ডাকিতে লাগিল। মহাপ্রভু প্রেমে বিহ্বল হয়ে নরু নরু, নরোত্তম, নরোত্তমকে সহজ ভাষায় বলছেন নরু নরু বলে চিৎকার করছেন, ডাকছেন বারবার ওই গ্রামের দিকে থেকে, এসো নরু।
যখন মহাপ্রভুর অন্যান্য পার্শ্বদরা যারা সঙ্গে পাঙ্গে ছিলেন তারা বলছেন, প্রভু আমাদের মধ্যে নরু নরু বলে কেউ নাই, নরু বলে তো কেউ নাই। তখন প্রভু এই ইঙ্গিত দেখে ভক্তগণ ভাবলেন হয়তো এই গ্রামে নরু বলে কেউ আসতে পারে। মহাপ্রভু যখন নরু নরু বলে কাঁদছেন তখন মহাপ্রভু কি করছেন, মহাপ্রভু এই কাঁদতে কাঁদতে উনি ওই পদ্মা নদীতে স্নান করতে গেলেন। পদ্মা নদীতে যে স্থানে স্নান করছেন ওই স্থানে উনি গিয়ে পদ্মা নদীকে বলছেন, হে মা পদ্মে তুমি এসো, তোমাকে আহ্বান করছি। শোনো পদ্মা মা, তোমার গর্ভে আমার যে প্রেম ধনে আমি ধনী হয়েছি, রাধা বলে যে কেঁদেছি, এই সম্পদ রেখে যাও। কেন রাখবো? গচ্ছিত করে রেখো মা। কেন জানো? এই যে এই গ্রামে নরোত্তম বলে এক ভক্ত আসবেন আমার অপ্রকাটের পরে। এই নরোত্তম যখন আসবেন তখন তাকে তো প্রেম সম্পদ দানের কেউ থাকবে না। সেই জন্য মা তোমার কাছে আমি প্রেম সম্পদ গচ্ছিত করে রাখছি। এই বলে উনি প্রেম সম্পদ পদ্মা দেবীকে দিলেন। পদ্মা দেবী বললেন যে মহাপ্রভু আমি কি করে বুঝবো কে নরোত্তম? বোঝা তো সম্ভব নয়, কারণ কত কত ভক্ত আমার এসে স্নান করে, ভক্ত কেন আরো কত লোক, কি করে বুঝবো? তখন মহাপ্রভু বলেছেন যে যাহার পরশে তুমি অধিক চলিবা, নরোত্তম বলি তুমি তাহারে জানিবা। তোমার বক্ষে যখন নরোত্তম এসে স্নান করবে, ডুব দেবে, তখন তুমি উছলিয়া উঠবে, মানে তোমার তরঙ্গ বয়ে যাবে, আনন্দের উদ্রেক হবে। তখন তুমি বলবে, বুঝতে পারবে যে এই নরোত্তম, সেই নরোত্তম এই রূপে এসেছে। বলছেন নরোত্তমের গুরু প্রণালী যদি শোনেন, নরোত্তম পরিবার আছে আমরা শুনেছি, কিন্তু নরোত্তমের গুরু প্রণালী আছে। নরোত্তমের গুরু মহারাজ হলেন লোকনাথ গোস্বামী পাল। তার গুরুদেব বলভদ্র দত্ত না এরকম কিছু আছে, এবং তার গুরুদেব হলেন অদ্বৈত আচার্য গুরু, মানে ইনি অদ্বৈত পরিবারে, কিন্তু উনি বিশেষ ভক্ত হওয়ার জন্য ওনার নামে পরিবারের সৃষ্টি, কিন্তু অরিজিনালি উনি অদ্বৈত পরিবার। যেমন আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে আপনি কোন পরিবারে দীক্ষা নিয়েছেন, কোথা থেকে দীক্ষা নিয়েছেন, কি বলবেন জানেন? কি বলবেন? বলবেন যে ব্রহ্ম সম্প্রদায়, একদম আদি, তার উপরে আর ছিল না। তারপরে যদি বলে কি ব্রহ্ম, তারপরে বলবেন মাধ্যাচার্য, তারপরে মাধ্যাচার্য বলে একজন মহাজন এসেছিলেন। ব্রহ্ম মার্ধ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় বটে, মাধ্যাচার্য বললে আর ব্রহ্ম বলতে হবে না এরকম কোনো মানে আছে? মাধ্যাচার্যও যেরকম গুরুত্বপূর্ণ সেরকম ব্রহ্ম সম্প্রদায় গুরুত্বপূর্ণ। যেমন রঘুকুলপতি রামচন্দ্র, রঘুকুল রাজ বলে না, রঘুনন্দন রাম, জয় রঘুনন্দন রাম বলে না, এই রঘুনন্দন রাম ইনি রঘুকুলে এসছেন, কিন্তু এই রঘু বংশটা অরিজিনালি সূর্য বংশ। কেউ কি বলতে পারবে যেটা সূর্য বংশ নয়? সেরকম ঠাকুর মহাশয় নরোত্তম পরিবার হতে পারেন, কিন্তু তবুও এনার পরিবার অরিজিনালি অদ্বৈত পরিবার। তারপরেও মাধ্যাচার্য পরিবার, মাধ্যাচার্য সম্প্রদায়, তারপরে হলো ব্রহ্ম সম্প্রদায়, আদি থেকে আসতে হবে। তাই বলছেন এই ঠাকুর মহাশয় যখন আসেন নাই, তখন মহাপ্রভু তাকে আহ্বান করে রেখে গেছে যে এ আসবে, এই খেতুরি ধামেই আসবে, এবং এখানে এসে লীলা প্রকট করবেই, অবশ্যই করবে। ওই নিত্যানন্দ, তুমি ওর আবেশ অবতার, তোমার আবেশ অবতার, ওর মধ্যে এমনভাবে আবিষ্ট হয়েও যাতে এই নিতাই গৌর লীলা আমরা আস্বাদন করতে পারি ওই রূপে, কারণ এই লীলা তো আর আস্বাদন করা হয় নাই। তাই নরোত্তম, তাই বলছেন যে মহাপ্রভু আহ্বান করে রেখে গঙ্গা বক্ষে
নর্তমের জন্য প্রেম সম্পদ রেখে গেলেন। ওই খেতুরি ধামে কৃষ্ণ দত্ত নামে এক রাজা ছিল সেই সময়, এবং তার পত্নী, তাদের গর্ভে একটা পুত্র হলো, চন্দ্র শশী কলার ন্যায় সুন্দর তার বদন। এই পুত্রের নাম দৈবক্রমে তারা রাখলেন নরোত্তম। যখন নরোত্তম রেখে ওই পুত্রটি যখন প্রথমে মায়ের দুধ খেয়েছে, আস্তে আস্তে যখন বড় হচ্ছে, অন্নপ্রাশন যখন হচ্ছে, তখন ওই পুত্রকে গিয়ে কি করছেন, পুত্রকে সাধারণ খাদ্য সামগ্রী বানিয়ে ওনার মুখে তুলে দেওয়া। পুত্রটির মুখে যখন দেওয়া হচ্ছে, মুখ বন্ধ করে আছে, উল্টে কান্নাকাটি করছে, কোনো কথা শুনছে। তখন ওই রাজার পুরোহিত তিনি বললেন, একে সাধারণ খাদ্যদ্রব্য না দিয়ে বিষ্ণুর নৈবেদ্য দাও, দেখা যাক কে করে। যে বিষ্ণুর নৈবেদ্য মুখের সামনে দিয়েছে, সে হা করে উনি খেতে লাগে, আর কান্নাকাটি নাই। তখন থেকে মহারাজ বুঝে গেলেন যে আমার পুত্র বৈষ্ণব হবে। আর তার সাথে এ কি করছে বলছেন, তার সাথে এই প্রসাদ, ভাগবত প্রসাদ ছাড়া কিচ্ছু ভক্ষণ করে, কারণ বা একদম জন্মলগ্ন থেকেই ভাগবত প্রসাদ ছাড়া খেত। এইভাবে নরোত্তম ঠাকুর মহাশয় চন্দ্র শশীকলার ন্যায় ধীরে 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 বড় হচ্ছে। যখন বাল্যকাল পেরিয়ে পৌগণ্ড অবস্থা এলেন, সেই সময় তাকে বিদ্যা অধ্যয়ন করানোর জন্য পাঠিয়ে দেওয়া হয় বলভদ্র ভট্টাচার্যের কাছে, বলভদ্র দত্ত না বাসুদেব দত্তের কাছে। বাসুদেব দত্তের ওখানে যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন নরোত্তম ঠাকুর, এই বাসুদেব দত্ত ছিল মহাপ্রভুর প্রিয় পার্ষদ হওয়ার ফলে বাসুদেব দত্তের ওখানে বিদ্যা অধ্যয়ন করতে গেলে এনাকে ন্যায় শাস্ত্রে পণ্ডিত করেছেন, ন্যায়শাস্ত্র, তর্ক, মীমাংসা, সমস্ত শাস্ত্র। তার সাথে সাথে মহাপ্রভুর কথা শুনিয়েছে, মহাপ্রভুর ভক্তের চরিত্র কথা শুনিয়েছে। তাদের সকলের কথা যখন ধীরে ধীরে শোনাচ্ছেন, তখন ঠাকুর মহাশয় মহাপ্রভু প্রেমে গদগদ হয়ে গেলেন ওই বয়সে। এবারে উনি কি করছেন, উনি যেন মহাপ্রভুর কথায় উন্মত্ত, পাগলের ন্যায়। তখন পিতামাতা বলতে লাগলেন, হে পুত্র, তো এইরকম হলে বৈরাগী ধরন, সব বৈরাগীর ভাব হবে না তো। তখন কি করতে হবে, নরোত্তম বলছেন, আমি একদিন পদ্মায় স্নানে যাব। তা মায়েরা যেতে দেবেন না, কারণ এমনি অসুস্থ, তারপরে যদি যেতে দিই কি থেকে কি হয়ে যাবে, ঠিক আছে, এই মনে করে যেতে দিচ্ছেন না। তবুও নরোত্তম একদিন খুব জোর করে কান্নাকাটি করে পদ্মায় স্নানে গেলেন। এবং নরোত্তম তখন ছিল কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের। উনি যখন পদ্মাতে স্পর্শ করলেন, তখন পদ্মা উছলে উঠল, মানে বিশাল ঢেউ শুরু হয়েছে, পদ্মা তরঙ্গ বয়ে যাচ্ছে। যখন তরঙ্গ বয়ে যাচ্ছে, পদ্মা দেবী বুঝতে পেরেছেন, হ্যাঁ, সেই প্রভু বলে গিয়েছিল, সেই নরোত্তম মনে হয় আজ এসেছে। এই নরোত্তম বলে ওই নরোত্তমকে প্রেম সম্পদে ধনী করে দিলেন। প্রেম সম্পদ যখন ওনার দেহে প্রবেশ করিয়ে দিলেন, সাথে সাথে ওনার দেহ শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ হয়ে, যেই গৌরবর্ণ হয়েছে, সেই নরোত্তম স্নান করে উপরে উঠেছেন, সৈনিকরাও চিনতে পারছে না, আয়া এটা কে। আগে একটা কালো ছেলে ডুবেছিল, এখন পরিষ্কার ছেলে বের হলো, কি করে সম্ভব? জগতে এরকম হয়? জাদু। এটা কি জাদু, কি আশ্চর্য লীলা। কিন্তু দেখতে তো মুখের কাটিংটা তো আর বদলায়নি, দেহটা হয়তো কালো থেকে পরিষ্কার হয়েছে, যেমন এখন মেকআপ করে, কিন্তু মুখের কাটিংটা তো বদলায়নি। হাসলে মেকআপ করে তো বদলায় না, কালো মানুষ সাদা হয়ে যাচ্ছে, একটু জল পড়লেই বোঝা যায় যে কেমন মানুষ, কারণ মেকআপ দিয়ে আর থাকে। তাই বলছেন, ঠাকুর মহাশয় যখন উঠেছেন, ওনারা বুঝতে পারছে না, কিন্তু মুখের কাঠিন দেখে বুঝতে পারছেন যে এই নরোত্তম। তা বলছে, তুমি কি নরোত্তম? বলছে, হ্যাঁ। উনি তখন নিজের গায়ের দিকে তাকিয়ে দেখছেন, আমি বদলে গেলাম কি করে, বদলানোর তো কথা না। তখন উনি উঠে গৌর প্রেমে গদগদ হয়ে ওই ধুলাতে মাখতে লেগেছেন। ধুলা যখন মাখছেন, গৌর হরি বলে
তখন ভাবছেন যে এই গঙ্গা থেকে মনে হয় কোনো পেতনি বা পিশাচের দেহে ভর করেছে। এমনিই তো গৌরবর্ণ হয়েছে, আশ্চর্য ব্যাপার। তারপরে উঠে ধুলায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে গৌর হচ্ছে। একে ধরে নিয়ে চলো, নিয়ে যাওয়া হলো কোথায়? রাজমহলে। নিয়ে গিয়ে ওকে সেবা শুশ্রূষা অনেক বৈদ্য ডাকা হলো। বলছে এর তো কোনো রোগ নাই। বলছেন যে বাবা তোমার কি করলে ভালো হয়? বলছে আমি একটু মহাপ্রভুর কাছে যাব, না হলে আমার কিছু ভালো লাগে না। মহাপ্রভুর কাছে যাব, না হলে বৃন্দাবনে চলে যাব। তখন পিতামাতা বুঝে গেলেন যে একে বাড়ির থেকে বাইরে যেতে দিলে কোথার থেকে কোথায় যাবে তার ঠিক নাই। তাই পিতামাতা কি করেছেন? ওকে বন্দি করে রেখেছে। এবার এমনভাবে বন্দি করে রেখেছে 2-3 বছর কোনো পালানোর সুযোগ নাই। এবার যে বাসুদেব দত্তের কাছে উনি শিখতেন, বিদ্যা অধ্যয়ন করতেন, সবসময় সৈনিক থাকে পাশাপাশি। একদিন বাসুদেব দত্ত এসেছেন, নরোত্তম বাবা তুমি আমার বাড়িতে একবার এসো, চলো। নরোত্তম ঠাকুর মহাশয় ওই বাসুদেব দত্তের সাথে বেরিয়ে পড়লেন। পিতামাতা তখন বলছেন গুরু মহাশয় যাচ্ছে, আর সৈনিক যেতে হবে না, থাক। এবার উনি গুরুদেবকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকেই কোথায় গেলেন? উনি খবর পেয়েছিলেন তার আগে যে চৈতন্য মহাপ্রভু আর জগতে নাই, নিত্যানন্দ প্রভু নাই। যখন খবর পেয়েছেন তখন উনি ভাবছেন যে লীলাচলে গিয়ে লাভ নাই, কারণ লীলাচলে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন আমি পাবো না। যদি পাই তাহলে হয়তো তার পার্শ্বদ গৌর ভক্তবৃন্দ, রূপ সনাতন, জীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ ভট্ট, দাস গোস্বামী এদের সঙ্গ পেতে পারে। তাই উনি ডাইরেক্ট ছুটেছেন বৃন্দাবন। বলছেন একটানা 13 দিন না 14 দিন উনি দৌড়িয়েছেন একভাবে। কেন? বলছেন যে যদি পিতার সৈনিক নিশ্চয়ই খুঁজতে আসবে, যতক্ষণ না মনে নিশ্চিন্ত ভাবনা এসছে যে এতদূর আসতে পারবে না, ততক্ষণ দৌড়িয়েছে, ততক্ষণ থামেন নাই। কোথাও হয়তো কোনো কিছু ভোজন পেয়েছেন, সেটুখানি করেছেন। একদিন আর কোনো ভোজন জোটেনি। বিকেল সময়ে উনি একদম ক্লান্ত, পরিশ্রান্ত, অসুস্থ প্রায়। সেই সময়ে ঠাকুর মহাশয় এক বৃক্ষ তলে বসে আছেন। এক ব্রাহ্মণ এলেন। ব্রাহ্মণ এসে বলছেন নরোত্তম তুমি এই দুগ্ধ করো পান, এই দুধটা খাও। তোমার মনে হচ্ছে শরীরটা খুব খারাপ, শরীরটা সুস্থ নয়, তুমি দুগ্ধ পান করো। বলে যখন দুগ্ধ পান করতে দিয়েছে নরোত্তমকে, নরোত্তম সেই দুগ্ধ পান করে ভাবে গদগদ হয়ে গিয়েছে। বলছেন এমন দুগ্ধ তো কোনোদিন খাই নাই। তা ব্রাহ্মণ মহাশয় আপনি খুব উপকার করলেন, যদি আমার প্রাণটা না বাঁচাতেন হয়তো আমি দেহ রাখতাম, এত ক্ষুধা তৃষ্ণায় কাজ হয়েছে। একটুখানি দুগ্ধ দান করে আমার প্রাণটা বাঁচিয়েছেন, আমার হয়তো গৌর পার্শ্বদের দর্শন হবে। আর যদি প্রাণ চলে যেত তাহলে আমি আর তাদের দর্শন পেতাম না। বলে বারবার প্রণাম করছেন, তারপরে বিদায় দিলেন। এই বিদায় নিলে নরোত্তম আরও কিছু পথ গেলেন। বৃন্দাবনের কিছু কাছাকাছি এসে তিনি সংবাদ পেলেন যে রূপ সনাতন তারা অন্তর্ধান করেছেন, তারাও জগতে নাই। ঠাকুর মহাশয় এইবারে মহাপ্রভু চলে গিয়েছিলেন, অতটা আঘাত পান না, পেয়েছিলেন প্রচণ্ড আঘাত, তবুও সহ্য করতে পেরেছিলেন। কিন্তু যখন রূপ সনাতন চলে গিয়েছেন শুনেছে, তখন উনি ওই কষ্ট ব্যথা সহ্য করতে পারলেন। জল খাবি? বলছেন উনি ওই ব্যথাটা সহ্য করতে পারলেন না। উনি তখন যমুনা নদী খুঁজে বলছেন আজ আর প্রাণ রাখবো না, মহাপ্রভু পার্শ্বদের পাবো না, মহাপ্রভুকে পাবো না, তাহলে প্রাণ রাখবো কি করে? তাই উনি যমুনায় যাচ্ছেন প্রাণ ত্যাগের জন্য। সেই দিনে
রূপ সনাতন সাক্ষাৎ এসে ওনাকে দর্শন দিলেন, দিয়ে বলছেন, নরোত্তম, কে বলেছে তুমি আমাদের দর্শন পাবে না? আমরা যে গ্রন্থগুলি লিখে গিয়েছি, ওই গ্রন্থ যে অধ্যয়ন করবে তারা আমাদের সঙ্গ করবে। এই জন্য গ্রন্থ অধ্যয়ন খুব গুরুত্বপূর্ণ। ভাগবত কথা শোনাও গুরুত্বপূর্ণ। যদি তাদের কথা হয়, তাদের সঙ্গ লাভ হয়। গৌরহরির কথা শুনছেন মানে গৌরহরির সঙ্গ লাভ করছে। কৃষ্ণচন্দ্রের কথা শুনছেন মানে তার সঙ্গ লাভ করছে। রূপ সনাতনের কথা শুনছেন মানে তাদের সঙ্গ লাভ করছে। এই যেমন ঠাকুর মহাশয়ের কথা হচ্ছে, তার সঙ্গ লাভ হচ্ছে। তাই বলছেন, তুমি আমাদের সঙ্গ লাভ করবে ওইভাবে। আমাদের চিন্তা ধারা ভাবনা সব কিছুই তো আমরা ওই গ্রন্থরূপে প্রকাশ করেছি। যাও যাও যাও, তুমি জানো না গৌরহরিও তোমার সাথে সাক্ষাৎ করে গেছে। নরোত্তম বলছেন, কখন গেল? ওই দেখলাম না তো। বলছে, তুমি একদিন অচেতন হয়ে পড়েছিলে, তোমাকে যে ব্রাহ্মণ দুগ্ধ দান করেছিল, ওই ব্রাহ্মণ গৌরহরি। উনি ব্রাহ্মণ রূপে এসেছিলেন, এসে তোমাকে দুগ্ধ পান করিয়ে তোমাকে জীবিত রেখেছে, বাঁচিয়ে রেখেছে। কেন? যাতে তুমি বেঁচে থাকো এবং এই ভক্তি গ্রন্থ আদি অধ্যয়ন করো। তুমি জানো না যে তোমার দ্বারা জগতে কি বড় প্রচার হতে চলেছে। তোমার দ্বারা তুমি কত ভাবের ভক্ত তুমি জানো না। তুমি যাও বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীপাদের চরণাশ্রয় করো, এবং তার কাছ থেকে, তার শুধু চার চরণাশ্রয় করবে না, তুমি তার কাছ থেকে ভাগবত অধ্যয়ন করবে। এবং লোকনাথ গোস্বামী মহাপ্রভু যাকে প্রেম সম্পদে ধনী করে রেখেছেন বহু পূর্বে, সেই লোকনাথ গোস্বামী ভূমিকা করে পাঠিয়ে দিয়েছেন। যাকে গৌরহরির যখন 24 বছরও বয়স হয় নাই, 24 বছরের বয়সের আগে যখন উনি গয়াধাম থেকে ফিরে এসেছেন, 22 কি 23 বছর বয়স, ফিরে এসে উনি 1 বছর কাল শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করলেন। হরিবাসর 1 বছর। সেই হরিবাসর করে সেই সময় একদিন প্রভু সকালবেলা বসে আছেন, বসে থেকে কি করছেন? বসে ভক্তগণের সঙ্গে কথা আলাপন করছেন। কথা আলাপন যখন করছেন, সেই সময় তার দুয়ারে একটা ভক্ত এসেছে। যখন ভক্ত এসেছে, দুয়ারে এসে দাঁড়িয়েছে, প্রভু পার্শ্বদের বলছেন, যাও যাও যাও, গিয়ে আমার দুয়ারের সম্মুখে একজন ভক্ত দাঁড়িয়ে আছে, ওকে ভিতরে নিয়ে এসে। তখন ভক্তগণদের মধ্যে একজন উঠে গিয়ে ওই দুয়ার খুলে দিয়ে দেখেন সত্যি একজন দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে এসে। আসলে মহাপ্রভুর সম্মুখে যখন আনা হলো, মহাপ্রভু বলছেন, লোকনাথ, তুমি এত কষ্ট করে এসেছো, আসার কি দরকার ছিল? বলছে, প্রভু, এই সংসার আর ভালো লাগে না, এই সংসার ত্যাগ করে চিরকালের তরে বিদায় নিয়ে আমি এসেছি। তো বলছে, কিভাবে এলে তুমি? লোকনাথ গোস্বামীর কাছে মহাপ্রভু শুনছেন। গোস্বামীপাদ বলছেন, ওনার নাম ছিল লোকনাথ চক্রবর্তী, পিতার নাম পদ্মনাথ চক্রবর্তী, মাতার নাম কি একটা দেবী। তো বলছেন, এই পদ্মনাথ চক্রবর্তী অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন, আচার্য প্রভুর শিষ্য, এবং তার পুত্র আচার্য ধারণায় ধারিত হবে না, এমন কি হয়? বলছেন, যার মুখের বাণীকে খণ্ডন করতে পারে না কেউ, তিনি হলেন বেদ পঞ্চানন অদ্বৈত আচার্য। যার ওমকারে সেই শান্তিপুরের বুড়া বাণী, তিনি শান্তিপুরে শান্তি এনেছেন, তাই শান্তিপুরে বাস করছেন। তাই বলছেন, এই শান্তিপুর নাথ, ইনি যাকে কৃপা করেছেন, তার পুত্র মধ্যে সেই ভাবধারা ঢুকবে না, কি হয়? তাই লোকনাথ গোস্বামীপাদ সেই পিতার মুখে মহাপ্রভুর গুণ কীর্তন এবং এই যে ভক্তিধারা, শুদ্ধ ভক্তিধারার ভাব বারবার পদ্মনাথ চক্রবর্তী মুখে শুনেছেন। বা অদ্বৈত আচার্য প্রভু এমনভাবে বলতেন, সহজে গৃহে কেউ থাকতো না ওনার, খুব কষ্ট যদি তাদের ধরে বেঁধে রাখা হয়। যেমন মহাপ্রভুর দাদা কে?
বিশ্বরূপ, আর ওনার নাম ছিল বিশ্বম্ভর। এই বিশ্বরূপ, এনার পিতামাতা চিন্তা করছেন পুত্র আমাদের দুটো। বিশ্বরূপ বেঁচে আছে, তার কিছুকাল বাদে নিমাই হয়েছে। তা বিশ্বরূপের এখন 16 বছর বয়স, বিবাহ বয়স উপযুক্ত। তাহলে বিশ্বরূপের জন্য একটা কন্যা দেখা যাক। পিতামাতা আলোচনা করছেন, বিশ্বরূপ দরজার ধারে দাঁড়িয়ে শুনলেন। যখন শুনলেন পিতামাতা আমাকে বিবাহ দেবে, একটা পুত্র কি করে শুনে সে বলতে পারে না কিছু, কিন্তু উনি শুনে ভাবছেন হায় হায়, এই সংসারে আমি বেঁধে যাব, না 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 না, সংসারে আমি থাকব। তখন ওই রাত্রেতে উনি সিদ্ধান্ত নিলেন, এবং ওনার আরেকজন বন্ধু, তার নাম হচ্ছিল লোকনাথ, সেই দুই বন্ধুতে করে কি করেছেন, বিশ্বরূপ বলছেন লোকনাথ তোর সাথে আমার গোপন কিছু কথা আছে। সব কি কথা বলছেন, যে আমি আজ চলে যাব, তুই পিতামাতাকে একটু বোঝা, সামলে রাখিস। তারা সহ্য করতে পারবে না, কারণ তাদের 8টি সন্তান হওয়ার পরে আমি, তারপরে মহাপ্রভু, কন্যা সন্তান মারা গেছে 8 জন, তারপরে 2টি পুত্র। তা সেই পিতামাতার কত দুঃখ। বলছেন মহাপ্রভুকে যারা পেয়েছেন, ভগবানকে যারা পেয়েছেন, এমনি এমনি কেউ পান না, বহু কাল তপস্যা করেছে। দেবকী মাতা, কারো আশা থাকে আর 6টা পুত্র মারা গেল, তারপরে 2 জন থাকে, তারপরেও 2 জন থাকলে ওই ছেলেটা বড় হবে, তারপর না বাঁচাবে, ধৈর্য থাকে কারো। আমরা 1টা বছরের তাই ধৈর্য ধরতে পারি না, যে 1 বছর, ওরে বাবা বিরাট ব্যাপার। কিন্তু এই ছেলে বড় হবে, বড় হয়ে শক্তিশালী হবে কিনা, ঠিক আছে, কংসের মতো দুরাচারী, তার সাথে পারা সম্ভব? তাকে হারাবে, তার মানে কতটা শক্তিশালী হতে হবে। কিন্তু পিতামাতা বসুদেব দেবকী তাও ধৈর্য ধরে বেঁচে আছে, যে হবেই, তারণার আসবে। একটা কথা, একটা বাণী, আকাশবাণী, 25-30 বছর আগে বলা একটাই আকাশবাণী, যে ওহে রে মূঢ় কংস, তুই যাকে রথে করে বয়ে নিয়ে যাচ্ছিস, তার 8ম গর্ভের সন্তান তোকে বধ করবে। ওনারা ওই একটা কথা ধরে ওই কারাগারে বসে আছে। ভগবানকে পাওয়া অত সহজ না, তার পিতামাতারাও এত কষ্ট করেছে। সচিমাতা 8টা কন্যা সন্তান মারা গেছে, আর কোনো আশা থাকে? তবুও তারপরে যে পুত্রটা হয়েছে, সেই পুত্র আজ সেই রাত্রে যখন ওই বন্ধুকে বলছেন, তখন বন্ধুকে সাথে করে নিয়ে কি করছেন, চলে গেলেন। বন্ধু বলছে যে বিশ্বরূপ, আমি তোকে অনুসরণ করে চলি, তোর মতো বিদ্যার্থী আর হয় না, তা তুই যে সিদ্ধান্ত নিবি আমারও সিদ্ধান্ত তাই, আমিও সংসার তাই, তোর সঙ্গে চলি বলে 2 বন্ধুতে সেই দিনে সেই রাত্রে সংসার ত্যাগ করে দূর থেকে পিতামাতাকে প্রণাম করে, যে মাতা তোমার চরণ ধরে আর কোনোদিন হয়তো পাবো না, তোমাদের আশীর্বাদ হয়তো কোনোদিন পাবো না, তোমাদের হৃদয়ের ওই বেদনা যে হবে আমায় ক্ষমা করে দিও বলে ওই দূর থেকে দরজার সম্মুখে প্রণাম করে 2 বন্ধুকে বেরিয়ে পড়েছে। তারা এই মাধবেন্দ্রপুরী, এই পুরী যে সন্ন্যাসী সম্প্রদায়, ওনাদের কাছ থেকে দীক্ষা নিয়েছে, সন্ন্যাস মন্ত্র নিয়ে কি করেছিলেন, এনার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এই যে বিশ্বরূপ, শঙ্করারণ্যপুরী। তাই বলছেন ইনি যেমন বিবাহের কথা শুনে চলে গেলেন, এইরূপ লোকনাথ গোস্বামী পাদ যখন যুবন অবস্থা, যুবক, 14-15 বছরে যৌবন আসে, এবারে 16 বছরে বিবাহ দিতে হবে, পিতামাতা আলোচনা করেছে, বলছে তোর জন্য না অমুকের একটা কন্যা দেখেছি। যেই বলেছে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, পিতামাতাকে কিচ্ছু জানতে দিলেন। সিদ্ধান্ত নিয়ে সেই রাত্রে কালে উনি উঠে পিতামাতার দুয়ারের সামনে, তাদের যদি চরণধুলি কিছু থাকে, সেই চরণধুলি সেখান থেকে নিয়ে মস্তকে দিয়েছেন। মস্তকে দিয়ে মনে মনে কাঁদছেন, যে যে পিতামাতা আমাকে এত বছর ধরে, সেই বাল্যকাল থেকে
মানুষ করেছে, খাইয়ে ধুয়ে কি না করেছে, তাদের আজ ছেড়ে যাচ্ছি। শুধু কেন যাচ্ছি? আত্মকল্যাণ, নিজের কল্যাণের জন্য। যদি বলেন পিতামাতাকে কাঁদালে কি পুত্রের কল্যাণ হয়? বলছেন পিতামাতা যদি শুদ্ধ ভক্ত না হয় তারা কাঁদলেও কোনো যায় আসে না। অনেকের হয়তো হৃদয়ে দুঃখ লাগে, কিন্তু বাস্তবে তাই। এই জন্য অনেক ভক্তরা পিতামাতাকে ছেড়ে চলে যায়। কেন? তার পিতামাতা যদি শুদ্ধ ভক্ত হয়, তাদের চোখে যদি এক বিন্দু জল আসে, তাহলে সেই পিতামাতা, সেই পুত্রের অনেক বড় ক্ষতি হয়। কিন্তু যে পিতামাতা ভক্ত নয়, তাদের পুত্র যদি ভক্ত হয়, সে তার জন্য যদি ক্রন্দন করে, তার সে ক্রন্দন অরণ্যে রোদন। কারণ বনে গিয়ে, গভীর জঙ্গলে আপনি হারিয়ে গিয়ে কাঁদবেন বসে বসে, কোনো লাভ হবে? কেউ শুনবে? ওই গাছেরা শুনে কি বলবে? বাবা এই পথ দিয়ে যা, বলবে? অরণ্যে রোদন, অরণ্যে কাদার মতো। ওই বনে ঘুরতে ঘুরতেই মরে যেতে হয়। অরণ্যে গিয়ে কাঁদতে নেই, ওই জন্য পথের সন্ধানে ঘুরতে হয়। তাই বলছে যে আজ লোকনাথ গোস্বামী পাদ, উনি ওই পিতামাতার চরণ কমলে স্পর্শ তো করতে পারলেন না, দূর থেকে কৃপা ভিক্ষা চাচ্ছে, আমারে ক্ষমা করে দিও। তোমরা পরম ভক্ত হলেও এই সংসারে আমি আর বেঁধে থাকতে চাই না। আমি যেন এই জন্মেই কৃষ্ণ চরণ পেতে পারি, এই বলে ভেবে তিনি আজ সংসার ত্যাগ করলেন। সংসার ত্যাগ করে উনি বেরিয়ে পড়েছেন কোথায়? বলছেন উনি যে গ্রামে বাস করতেন সেখান থেকে প্রায় ৬-৭ ঘন্টা পথ ছিল। আর আগেরকার মানুষরা দেখবেন ৭টা-৮টার মধ্যে ঘুম পড়ে, এরকম ৮টা-৯টার দিকে উনি বেরিয়ে পড়েছেন। ভোরবেলার দিকে একদম ব্রহ্ম মুহূর্ত কালীন একটু পরে উনি গিয়ে মহাপ্রভুর আঙিনায় দাঁড়িয়েছে। আঙিনায় বলতে দরজার মুখ। তখন গৌরহরি আমার বলছেন যাও যাও নিয়ে আস। তাই বলছেন প্রভু এইভাবে আসলাম, পিতামাতাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। আমি বিবাহ করতে চাই না, আমি ভজন সাধন করতে চাই, আমি ভাগবত ভক্তি করতে চাই, আমিও করব না। আমাকে ভক্তির উপায় বলুন, কিভাবে কি করতে হবে সেটা বলুন। গৌরহরি আমার বলছেন যে একে তো এখানে রাখলে হবে না, কারণ তিনিই তো তার ভিতরে প্রেরণা জুগিয়ে এনেছেন। তাই তিনি বলছেন লোকনাথ যাও যাও যাও, তুমি চলে যাও। কোথায় প্রভু? বলছেন তুমি এখন 2-1 দিন থাকো, রেস্ট নাও, কারণ একটা বেদনা থেকে এসেছে। উনি মহাপ্রভুর সাথে নিত্য কীর্তন ভক্ত সঙ্গ, মহাপ্রভুর সাথে 2-3 দিন থাকলেন। ওনার পিতামাতা খোঁজ করে পেলেন না। লোকনাথ গোস্বামী পাদ মহাপ্রভুর সাথে থেকে মহাপ্রভুকে এত ভালো লেগেছে, তার সাথে মনে হচ্ছে যে সারা জীবন কাটিয়ে দেওয়া। সারা জীবন যদি এনার সাথে থাকিও আমার কোনো কষ্ট অনুভূত হবে, কোনো দুঃখ থাকবে না, মনে হয় আমি ভগবানকে পেয়ে যাব। তাই আজ গৌরহরির সাথে তিনি লীলা ঘুরছেন ফিরছেন, তার সাথে কীর্তন আনন্দে মেতে বেড়াচ্ছেন সব জায়গায়। এই ঘুরতে ঘুরতে একদিন মহাপ্রভু ডেকেছেন, লোকনাথ এসো। বলুন প্রভু কি বলছে? বলছে লোকনাথ তোমাকে যে এক জায়গায় যেতে হবে। বলছে কোথায় প্রভু? বলছে বৃন্দাবন। বলছে বৃন্দাবন সে তো অনেক দূর, অনেক পথ। সেখানে শুনেছি তার কাছাকাছি জবনদের অধিপত্য, জবনরা নাকি বৃন্দাবনকে শাসন করে, মথুরা জেলার রাজা কারা? তখন বৃন্দাবনের রাজা ছিলেন মুসলমান সম্রাট। সেখানে নাকি প্রচুর অত্যাচার, জঙ্গল, ব্রজধাম আর ব্রজধাম নয়, শুনেছি মাধবেন্দ্র পুরীপাদ নাকি একখানি গোপাল প্রতিষ্ঠা করে রেখে এসেছিল। আর আছে হয়তো একখানি গোবর্ধন, আর আছে যমুনা, আর আছে বৃন্দাবন, কিন্তু জঙ্গল, তাতে আর কিচ্ছু নাই, কোনো ভাগবত লীলাভূমি নাই। বলছেন লোকনাথ তোমাকে তো পাঠাচ্ছি ওই জন্যই, তুমি যাবে ওখানকার লুপ্ত তীর্থ উদ্ধার করবে। কোথায় কোন তীর্থ আছে? শোনো
লোকনাথ তুমি নন্দকূপে বাস করবে, যেখানে নন্দকূপ আছে ওই নন্দকূপে বাস করবে। এই বলে লোকনাথ গোস্বামী যে যখন মহাপ্রভু বলেছেন, লোকনাথ গোস্বামী বলছেন যে প্রভু না গেলে হয় না, আপনার সাথে থাকতে বেশ ভালো লাগে, কেন দূরে ঠেলে দিচ্ছেন বলেন? আপনার সাথে থাকি না, বেশ ভালো লাগছে। বলছে না না, প্রভু এবার বলছেন না, তোমাকে যেতেই হবে। তখন লোকনাথ বলছেন না, আমি তো যাব না, আমি যাবো বলে তো আসিনি বৃন্দাবনে, আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুরবো, তোমার লীলা কথায় শুনেই শুনেই তো আমি এতদিন বড় হয়েছি, তোমার সাথে থাকার আমার একান্ত ইচ্ছে। তখন মহাপ্রভু বলছেন না, তোমাকে যেতে হবে। মহাপ্রভু যখন শুনছেন না, তখন লোকনাথ প্রথমে ভাবছিলেন হয়তো মহাপ্রভু একটু কপট করছেন, ছল করছেন, একটু আনন্দ করছেন, কিন্তু যখন উনি সত্যিকারের বলছেন তখন লোকনাথের আর নয়নে জল ধরছে না। বলছে প্রভু বলছেন কি, সত্যি যেতে হবে? না না না, আমি যাব না। বলছেন না না, তোমাকে যেতেই হবে, আমি যে বাক্য বলেছি তুমি সেই বাক্য শোনো। লোকনাথ, তুমি আমার কাছে নির্দেশ চেয়েছিলে যে তুমি কোথায় যাবে, কি করবে, তা শোনো, তুমি যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সেখানে গোবিন্দের যে লীলাভূমি সেগুলিকে প্রকট করো। পরবর্তীকালে বহু বৈষ্ণবগণ তারা যাবেন, দর্শন করবেন, তুমি যাও। যেগুলো এখনো উদ্ধার হয় নাই, আবিষ্কার হয় নাই, সেগুলোকে উদ্ধার করো, যাও যাও যাও। লোকনাথ গোস্বামী বা ছলো ছলো নয়নে মহাপ্রভুর এবার চরণ ধরেছে, বলে কয়ে তো হচ্ছে না। এবার বলছে প্রভু আপনার চরণ দুখানা ধরি, আপনি আর একবারও যেতে বলবেন না। উনি তখন ওই ক্রন্দন করছেন আর প্রভু কঠোর নির্দেশ, উনি ওনার বাণী ফেরাচ্ছেন। তখন বলছেন সত্যিই যেতে হবে, কখন যাব প্রভু? বলছে এক্ষুনি, শুভস্য শীঘ্র, শুভ কাজে কোনো বিলম্ব করবে না, এক্ষুনি বের হও। তখন লোকনাথ গোস্বামী ভাবছিলেন যে আর একটু কিছু সময় হয়তো সঙ্গ পাবো, এক্ষুনি যেতে হবে। বলছেন হ্যাঁ এক্ষুনি যেতে হবে, যাও। তখন ওদিকে গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ভূগর্ভ গোস্বামী পাদ এসে বলছেন প্রভু আমাকে একটু কৃপা করবেন। বলছে কি কৃপা? বলছে আমি একটু লোকনাথের সাথে বৃন্দাবনে যেতে চাই। বৃন্দাবন ধাম ভাগ্যে কোনোদিন দর্শন হবে কিনা জানি না, যদি এর সাথে যাই 2-3 মাসের মধ্যে যত সময়ই লাগুক দর্শন অবশ্যই পাবো, তাই আমাকে একটু কৃপা করবেন। তখন মহাপ্রভু সহাস্য বদনে বলছেন লোকনাথ, তুমি যে একা যেতে যত কষ্ট হতো, তোমার আরেকজন সঙ্গী হয়েছে, বন্ধু হয়েছে ভূগর্ভ, একে সঙ্গী করে বন্ধু করে যাও। এবারে ভূগর্ভ গোস্বামী পাদ তিনি নিজে থেকে যেতে চেয়েছেন, কিন্তু তবুও তার গুরু চরণ আশ্রয় করেছিলেন, তো গুরুদেবের কাছে থাকতে সবচেয়ে খুব ভালো লাগে, তাই তিনিও দুঃখ করছেন যে প্রভু কবে দেখা হবে আর জানি না, কিন্তু বৃন্দাবনে ব্রজধামে যাব। তখন গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন যাও যাও যাও, ব্রজধাম দর্শন আমাদেরও সৌভাগ্য হয় নাই আগে, তোমার সৌভাগ্য, তুমি শিষ্য বড় হলে গুরুদেবের গর্ব হয়, পুত্র যদি বড় হয় চাকরি পায় কার গর্ব বেশি হয়? ছেলের হয়। ছেলে ইনকাম করে একে এর ওপর গরম দেখায়, তার ওপর গরম দেখায়, কত কি করতে পারে, কিন্তু বাবার বুকটা ভরে যায়, আরে বাবা আমি নিজে কত খেটে কত কষ্ট করে ঠিক কাজ করেছি, ছেলে আমাকে না দেখুক, তাও ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক। এই বলে পুত্রের উন্নতিতে পিতার সবচেয়ে আনন্দ হয়, পিতার বুকটা ভরে যায়। বলছেন আজ গদাধর পণ্ডিত গোস্বামীর ভরে যাচ্ছে যে না আমার শিষ্য একখানা যোগ্য শিষ্য পেয়েছে, যে ব্রজধামে যেতে পারছে। এই বলে তিনি নরোত্তম ঠাকুর বলছেন লোকনাথ গোস্বামী পাদ আর এই ভূগর্ভ গোস্বামী পাদ তখন মহাপ্রভুর চরণে পড়তে যাচ্ছে। মহাপ্রভু দুইজনকে কোল দিলেন, কোল দিয়ে ক্রন্দন করছেন যে তোমাদের দর্শন আর পাবো কিনা জানি না, আর কোনোদিন তোমাদের দর্শন পাবো কিনা জানি না, এই দর্শন করে নিই। মহাপ্রভু জানেন যে এই লোকনাথ ভূগর্ভ আর কোনোদিন দেখতে পাবেন না,
গৌর হরিতে। তাই লোকনাথ ভূগর্ভ গোস্বামীপাদ ক্রন্দন করছেন, প্রভু তোমায় আর কোনোদিন দর্শন পাবো কিনা জানি না। আর প্রভু ভাবছেন এই ভক্তবদন আর হয়তো আমি কোনোদিন দেখতে পাবো না, কারণ তিনি প্রারব্ধ, তিনি জানেন যে পূর্বে কি হতে চলেছে সত্যিই। আর কোনোদিন মহাপ্রভু ওই লোকনাথ গোস্বামীপাদ ভূগর্ভ গোস্বামীপাদের বদন দর্শন করেন এবং ওনারাও এনার বদন দর্শন করতে পারেন। তাই এমন ক্রন্দন করছেন ভক্ত বিরহে, প্রভু আর ভক্ত কোলাকুলি করে তানারা বলছেন প্রভু আসিস বলে ওই ভক্তগণ সম্মুখে সেখান থেকে বিদায় দিলেন। দুই বন্ধুতে কি নিয়েছেন জানেন সঙ্গে? ওই যে পরণী বসন, একখানি গায়ে উত্তরীয়, আর কিছু না। ওই উত্তরীয়টা ঝোলা তাদের। দুই বন্ধুর কাছে কোনো খাদ্য সামগ্রী কিছু নাই। দুইজনে বেরিয়ে পড়েছেন সেই গোবিন্দের ইচ্ছায়, গোবিন্দকে সম্বল করে, গোবিন্দকে পাথেয় করে, যে গোবিন্দ তুমি যা জোটাবে আমরা তাই প্রসাদ পাবো, যা খেতে দেবে তাই খাবো, আর পথে যে কোনো প্রকার বিপদ দেবে আমরা তা মাথা পেতে যাব। কোনো সামগ্রী নাই, কিছু নাই। ওনারা বেরিয়ে পড়েছেন, বৃন্দাবনে যাত্রা করছে। পথে যেতে যেতে এক জায়গায় যুদ্ধ চলছে। জবনরা সমান হিন্দু রাজাদের উপর আক্রমণ করত, এদের শান্তিতে থাকতে দিত। এক জায়গায় যুদ্ধ চলছে, সেই পথ ছেড়ে দিয়ে আরেক পথ দিয়ে যেতে যেতে 2 মাস অধিক সময় লেগে যায়। 3 মাস লাগে যেখানে, আরও 2 মাস বেশি, 5 মাস লেগে যাবে। কখনো খেতে পেয়েছেন, কখনো পান না। এইভাবে ওনারা গিয়েছেন ওই ব্রজধাম। যখন শুনেছেন মথুরা মণ্ডলে প্রবেশ করেছেন, ওনারা আনন্দে আত্মহারা হয়ে গেছেন যে যে মথুরা, যার মাহাত্ম্য জগতে অতুলনীয়, সেই মথুরায় আমরা এসেছি, কত ভাগ্য বলে দুই বন্ধুতে নিজেদের এবার কোলাকুলি করে বলছেন, দুই বন্ধু লাফাচ্ছেন যে কত আনন্দ, দেখ কত সুন্দর হয়েছে, আমরা আজ মথুরায় এসেছি। এইভাবে ওনারা ব্রজবাসীদের কাছে শুনে, কখনো গিরিগোবর্ধনের পাশে জঙ্গল, তখন গিরিগোবর্ধন, বৃন্দাবন ধাম এখন তো বাড়ি ঘর শহর, কিন্তু তখন বন অরণ্য। সেই বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবনে এক এক বৃক্ষতলে এক এক দিন বাস। বলছেন লোকনাথ গোস্বামীপাদ রাধা বিনোদের সেবা পেলেন, এই রাধা বিনোদের সেবা করতেন উনি। আর ভূগর্ভ গোস্বামীপাদ ওনারা একটা সেবা বিগ্রহ ছিল, সেটার নাম মনে নাই। তা বলছেন যে এই দুজনে সেবা করতেন। একখানা ঝুড়ি ছিল কাছে, ঝুড়ি, ওই ঝুড়িতে ছোট্ট একটা ঝুড়ি, ওই ঝুড়ির ভিতরে রাধা বিনোদ আছে। ওই রাধা বিনোদের সেবা করতেন। তা রাধা বিনোদের সেবার জন্য তো সুন্দর বসন লাগে, লাগে না? শোবার জায়গা লাগে, সুন্দর বালিশ। তা ওনারা কি করছেন যে হে গোবিন্দ, আমাদের কাছে তো ওসব নাই, তাই কি করব, আমরা যা খাই তাই দেই, ফল মূল এসব দিতেন। আর কি করতেন, শুতে দিতেন বৃক্ষের থেকে কচি কচি পল্লব পাতা, সেগুলি ছিঁড়ে বিছিয়ে দিতেন, দিয়ে ওর ওপর শুতে দিতেন, তোমরা শোও। আর নিজে শুতেন ওই কঠোর শুকনো মাটির ওপর, যাতে শোয়া যায় না। এইভাবে ওনারা বহুকাল, এবং ওনারাই প্রথমে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, ভিত স্থাপন করলেন। এই দুইজন গোস্বামীপাদ, আমরা বলি ষড়গোস্বামী, তার সাথে এই অষ্টগোস্বামী। অনেক মহাজন হয়তো পরবর্তীকালে এসেছেন, তারা বলছেন সপ্তম গোস্বামী, অষ্টম গোস্বামী, এই গোস্বামী, কিন্তু পূর্বে থেকেই অষ্টগোস্বামীর সিদ্ধান্ত ছিল, অষ্টগোস্বামী পূর্বেই ছিল। পরবর্তীকালে যারা এসেছেন তারা কি বলেছেন, কিন্তু ঠাকুর মহাশয় তিনি বলে গিয়েছেন এই পূর্ব আচার্যদের কথা, এই অষ্টগোস্বামীর কথা তিনিও বলে গিয়েছেন। তাই এই গোস্বামীপাদ, যখন লোকনাথ গোস্বামীপাদ, এনারা এমনি এমনি আসেন নাই ব্রজধামে, সাধারণ কৃপা পান না। তাই বলছেন নরোত্তম, তুমি ওই লোকনাথের চরণাশ্রয় করো। ওই লোকনাথের কাছে মহাপ্রভু কে উনি এই দীর্ঘ 30 বছরের উপরে সাধনা করছেন। মহাপ্রভু চিন্তা করেন, মহাপ্রভু 20-22 বছরের সময়ে এই 16 বছর বয়সী লোকনাথকে পাঠিয়েছেন। তারপরে তিনি অন্তর্ধান করেছেন।
অন্তর্ধান করেছে মানে 48 বছর বেঁচে ছিলেন, জগৎধামে লীলা করেছেন। তার মানে এখানেই তো প্রায় 24, 25, 26 বছর হয়ে যায়। মানে তখন মোটামুটি লোকনাথ গোস্বামীর 50-60 বছর বয়স। এই সময় নরোত্তম ঠাকুর মহাশয়কে কৃপা করলেন। বলছেন এত বছর ধরে ওই গোস্বামী কাউকে কিচ্ছু দেয়নি, শুধু গ্রহণ করেছে, সবার কাছ থেকে সঞ্চয় করেছে। কি করেছে? সঞ্চয় করেছে কিভাবে? রূপ সনাতন দাস গোস্বামী, আরো বড় বড় মহাজন যারা গিয়েছেন, প্রবোধানন্দ সরস্বতী পাদ, যার আধার সুধানিধি জগৎ বিখ্যাত। বলছেন এরম যত বড় বড় মহাজন গিয়েছেন, এনাদের যে রসশাস্ত্র, রসধারা সমস্ত কিছু গ্রহণ করেছেন, নিজের মধ্যে রেখেছেন, কিন্তু ওটাকে বিতরণ হতে দেন, সমান গচ্ছিত করেছেন সম্পদ। আর নরোত্তম, তুমি যদি সেই সম্পদে একবার ধনী হয়ে যাও, একেতে মহাপ্রভুর কৃপা, তার উপরে লোকনাথ গোস্বামীর সম্পদে ধনী যদি তুমি হতে পারো, নিত্যানন্দ কৃপা বা নিত্যানন্দ আবেশ অবতার, তো তোমার যে প্রেম ভক্তি, প্রেম কথা, প্রেম রসা আলাপন জগৎ বিখ্যাত হবে। তাই হে নরোত্তম, তুমি যাও। প্রাণ ত্যাগের আশঙ্কা করছো কেন? তুমি কেন ভাবছো যমুনাতে তুমি প্রাণ দেবে? না না, তুমি যাও, আগে জীব গোস্বামীর কাছে যাও, তার কাছে গিয়ে জানাও। যখন গোস্বামীগণের রূপ সনাতনের আদেশে তিনি গেলেন জীব গোস্বামী পাদের কাছে, জীব গোস্বামী পাদের কাছে গিয়ে চরণাশ্রয় করে বলছেন, আমি নরোত্তম খেতুরি ধাম থেকে এসেছি। তা বলছে কি ব্যাপার, তুমি কিভাবে এসেছো? বলছে একবার গৌরহরি ওনার যে জীবনের ঘটনাগুলি উনি বললেন, যে বাসুদেব দত্তের কৃপায় গৌরহরি পদ্মাতে যে প্রেম গচ্ছিত রেখেছিল, ওনার শোনা আছে জীব গোস্বামী পাদে। বলছে ও তুমি সেই নরোত্তম, সেই নরূপ, বুকে এসো, বুকে এসো বলে জীব গোস্বামী পাদ আর জড়িয়ে ধরে বলছেন আ হা হা হা, গৌরহরির কৃপা পাত্র। তারপরে উনি তার পরবর্তী ঘটনাগুলি বললেন, তখন বলছেন রূপ সনাতনের কৃপা, তোমার মতো ভাগ্যবান আর নাই। তা ওনারা কি নির্দেশ করেছেন? বলছেন ওনারা বলেছেন লোকনাথ গোস্বামী পাদের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করতে। ঠাকুর মহাশয়ের এই কথা শুনে জীব গোস্বামী পাদ বলছেন না না, সম্ভব না, তোমার দীক্ষা হবে না, সে চিন্তা তুমি করো না। বলছে কেন? এ কথা বলে আমাকে আর দুঃখ দেবেন না। বলছে না না, ওই লোকনাথ গোস্বামী জীবনে কারণে দীক্ষা দেয়। দীক্ষা কি? ওনার কাছে কিছু শুনতে গেলে খুব সংক্ষিপ্ত উত্তর, যত সহজে কথা না বলে পারা যায়, সর্বদা ভজনের অর্থ। কখনো ওই দুই একটি কথার বেশি বিশেষ কিছু বলেন না। ওনার হৃদয়ের যে গভীরয় যে প্রেম সম্পত্তি আছে, তা কাউকে সামান্য অংশটুকু এক ফোঁটাও দান করেন না। বলছেন তাই তাই নাকি? তাহলে কি করে হবে? পাবো না। তখন বলছেন যে তার যদি কৃপা হয় পেতে পারো। কখনো সখনো দেখা গেছে যে শিষ্যের ভক্তিতে কোনো গুরু মহারাজ দীক্ষা দান করেছে, তুমি চেষ্টা করতে পারো। বলছেন তাহলে লোকনাথ গোস্বামী কুটিয়াখানি দেখিয়ে দিন। আগে তো কথাটা বলি, যে কি সিদ্ধান্ত কি নির্দেশ এসেছে সেটা তো বলি, তারপর না হয় ওনার কৃপা পাওয়া যাবে। তখন জীব গোস্বামী পাদ নরোত্তমকে সাথে করে নিয়ে গেছেন লোকনাথ গোস্বামী পাদের কুটিরে। নিয়ে গিয়ে প্রণাম করে জীব গোস্বামী পাদ এসেছেন লোকনাথ গোস্বামীর আনন্দে প্রফুল্ল বদন। যে ষড়দর্শনের রচয়িতা, রূপ সনাতনের ভয়াতুষ পুত্র এবং দার্শনিক, অত্যন্ত বড় দার্শনিক, এবং বলছেন তারপরে ওনার গুণের সীমা নাই। জীব গোস্বামী পাদ তার লীলা চরিত্রের কথা হয়তো শোনেন নাই, কিন্তু এই জীব গোস্বামী পাদের গুণের সীমা নাই, অদ্ভুত গুণের আধার। বলছেন ইনি ভাগবতের যে রাস পঞ্চাধ্যায়ী, এটাকে 3 বার ব্যাখ্যা করেছেন একই জিনিস। প্রথমে একবার ব্যাখ্যা করলেন, করে বলছেন এটা ঠিক হলো না, মনে হচ্ছে ঠিক ঠিক ব্যাখ্যা মানে বিস্তারিত ঠিক বলতে পারি। আবার আরেকটা ব্যাখ্যা শুরু করে। প্রথম গ্রন্থটা যদি একটুখানি হয়, পরেরটা এত বড় হয়, বিশাল বিস্তারিত ব্যাখ্যা করে বলছে না না এ হয়নি। এবার ষড়দর্শন লিখে ফেললেন 6টা বড় বড় গ্রন্থ।
তাহলে এইবার ঠিক মনে লাগছে, 5টা অধ্যায়কে 6টা করে ফেলেছি বড় বড় গ্রন্থ। এইবার মনে হচ্ছে যে কিছু লিখেছি। বুঝতে পারছেন? একই জিনিস 3বার ব্যাখ্যা করেছেন। কোনো সাধারণ পণ্ডিত হলে কি করতে পারবে? অসাধারণ পণ্ডিত এবং রূপ সনাতনের পরম কৃপাপাত্র। তাই এই জীব গোস্বামীপাদ যখন পৌঁছেছেন, ওনার প্রফুল্ল বদন, আহা হা হা, আমার ভক্ত দর্শন হলো। তাও ভক্ত দর্শন দিতে এসেছে, কত সৌভাগ্য। আর জীব গোস্বামীপাদ ভাবছেন যে আমার ভক্ত দর্শন হলো মহাপ্রভুর প্রথম প্রেরিত ব্রজধামে লোকনাথ গোস্বামী, তার চরণ দর্শন হলো। আহা, ভক্তের প্রতি ভক্তের এই ভাব। যেমন বলছেন গৌর কিশোর, সিদ্ধ গৌর কিশোর বাবা আর বৃন্দাবন থেকে কৃষ্ণদাস বাবাজি মহারাজ এসছে, 2 বন্ধু, অনেক পুরানো বন্ধু। উনি ব্রজধামে গোবর্ধনে থাকেন, ইনি থাকেন নবদ্বীপ। তা উনি নবদ্বীপ দর্শনে এসেছেন, এসে বলছেন বাবা, গৌর কিশোর বাবা যখন দাঁড়িয়ে আছেন, গৌর কিশোর বাবাকে বলছেন ওনার শিষ্যরা, জয় রামকৃষ্ণ দাস বাবাজি আসছেন, ওই দেখো বাবা এসেছেন। বলছে কোথায় কোথায় আমার সেই প্রাণের বন্ধু? বলে চলতে পারেন না ভালো, অনেক কষ্টে চলেন। তিনি দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন, কোথায় গিয়ে দেখছেন আরে রামকৃষ্ণ তুমি এসেছ বলে ওই 2 বন্ধুতে তখন কোলাকুলি করছেন। কোলাকুলি করে প্রেমে অশ্রু ধারায়, আহা হা হা, এত বড় ভক্ত, ভক্তের দর্শন, দর্শনে পবিত্র করে। আহা হা হা, তোমার দর্শন হলো যেন আমি সাক্ষাৎ গোবিন্দকে পেয়ে গেলাম। বলে ওই যে জড়িয়ে ধরে আলিঙ্গন করে 2জন মিলে শুয়ে পড়েছে, আলিঙ্গন করছে। ওনার বলছেন ওনার সেবক গোবিন্দ, উনি সকালের দিকে এসেছেন, ওইভাবে আলিঙ্গন, কোথায় ভজন, কোথায় সাধন, বৈষ্ণব দর্শনে জীবন চলে যায়। আহা হা হা, এত বড় বৈষ্ণবকে পেয়েছি। 2 বন্ধু 2জনকে জড়িয়ে ধরে বিকেলবেলার দিকে গোবিন্দ গিয়ে বলছেন, বাবা আর কতক্ষণ আলিঙ্গন করবেন? সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা আরতি হবে, এবার তো ছাড়ুন। বলছে ও সন্ধ্যা বুঝি হয়ে গেল বলে 2 বাবা আলিঙ্গন ছেড়েছে। এই তাদের ভাব। ভক্ত, একটা ভক্তকে দর্শন অত সহজ নয়, অত ওই যে হাতের মোয়া বলে না, গেলাম প্রণাম করলাম, ওরে দেখে ফেলেছি, হয়ে গেছে। কিন্তু তা নয়, এনাদের দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তাই বলছেন যে যখন জীব গোস্বামীপাদ এনারা প্রণাম করেছেন, তখন লোকনাথ গোস্বামীপাদ বলছেন এই নবীন যুবকটি কে? তখন বলছেন এ হলো নরোত্তম, এসেছে বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ কেতুরীধাম থেকে এসেছে। বলছে ও, এবার উনি এই অঞ্চল বঙ্গদেশ সম্বন্ধে পরিচিত ছিল। উনি বললেন ও বুঝতে পেরেছি। তখন জীব গোস্বামীপাদ বলছেন যে আপনার মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র, এই কৃপা করেছেন, রূপ সনাতনেরও কৃপা পেয়েছেন। তাই হে লোকনাথ গোস্বামী, এই রূপ সনাতন নির্দেশ দান করেছে যে তুমি গিয়ে লোকনাথ গোস্বামীপাদের চরণাশ্রয় করো, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ। লোকনাথ গোস্বামীপাদ বলছেন, কেন বাপু হাসাচ্ছ? জানো তো আমি কাউকে দীক্ষা দিই আর কোনো আজীবনকাল দেব না, আমার বিশেষ প্রতিজ্ঞা আছে, আমি কখনো কাউকে দীক্ষা দান করব না। যদি বলো কেন করব না সেটা আমি বলবো না, কিন্তু আমি দীক্ষাদান করি না আর করব না। তখন ঠাকুর মহাশয় গিয়ে চরণে পড়েছেন, না না আপনাকে দীক্ষাদান করতেই হবে। বড় বড় মহাজন তানারা বলছেন না আমার সংকল্প তো ভাঙা যাবে না। বাবা তুমি আরো অনেক মহাজন আছে, বলছে গোপাল ভট্ট গোস্বামী, এই জীব গোস্বামীপাদ, কত বড় পণ্ডিত, সনাতনের বিলাসের পুত্র। গর্ব গোস্বামী উনিও দীক্ষা দেন না সহজে। বলছেন আরো কত কত মহাজন আছে, দেখো দাস গোস্বামীপাদ আছেন, তার চরণ আশ্রয় করো। বলছেন তার চরণ, কিন্তু যে বৈষ্ণবজনের আদেশ ভেঙে যাবে,
বলছেন না না, ও তুমি যতই বলো আমি দীক্ষা দেবো না। যাও 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 যাও। জীব গোস্বামী পাত্রের সাথে কথোপকথন করে দুজনে বেরিয়ে এলেন। ঠাকুর মহাশয় বুঝলেন, ক্রন্দন করতে করতে তিনি বার হয়েছে যে আমার মুখ কোথাও পাচ্ছি না, যেখানেই দিচ্ছি সেখানেই খোঁচা খাচ্ছি। ভাবছি লীলা চলে যাবো, শুনছি গৌরহরি অন্তর্ধান করেছে। ভাবছি বৃন্দাবনে আসবো, শুনছি রঘুনাথ রূপ রঘু সনাতন নাই। এখানে এলাম গুরুদেব দীক্ষা দেব, তাহলে কি করে করি? তখন জীব গোস্বামী পাদ বললেন, গুরুচরণ আশ্রয় করতে গেলে গুরুদেবের বিশেষ কৃপা দরকার হয়। তুমি যদি সত্যি মহাজনগণ বলেছেন মানে উনি দীক্ষা দান করবেন যে কোনো প্রকার, তুমি ওনার সেবা করতে থাকো। কিন্তু সাবধান, উনি কিন্তু সেই বলছেন না সাবধান শোনে। গৌরাঙ্গ ঠাকুর মহাশয় যখন বলছেন কীর্তনে যে শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতি সন্ম বন্দে মই সাবধান শনে, শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতি সন্ম, ভক্তের সব কিছু। কেন বলছেন কি বন্দনা করতে হবে কিভাবে? সাবধান শনে, সাবধানের সহিত, অত্যন্ত সতর্কভাবে। ওই গিয়েই পড়লাম, বাবা আমার সংসারে কিছু হলো না, আমার ছেলেটা অসুস্থ, ছেলেটার চাকরি হলো না। এই কালকে একটা ভান্ডারে গেছিলাম, বলছে আমার ছোট বড়টা চাকরি পেয়েছে, ছোটটা যেন পেয়ে যায়, সবাই কৃপা করুন। কিন্তু বৈষ্ণবরা ওই কৃপা করেন না। বৈষ্ণবরা কৃপা করেন প্রেম ভক্তি হোক, কৃষ্ণ ভক্তি হোক, সংসার জ্বালা দূরে যাক, সংসার নাশ হোক। এই জন্য বৈষ্ণবদের ডাকলে এগুলোই পাবেন। ছেলে মেয়ের চাকরি বাকরি পাওয়াতে গেলে আরো অনেক দেবী দেবতা আছেন, তাদের ধারে যান না। বৈষ্ণবদের ধারে আসলে মহাপ্রভু চাইতে বলেছেন, ন ধনাং ন জনাং ন কবিতা সুন্দরী বা জগদীশ কাময়ী। হে জগদীশ্বর, তোমার কাছে ধন জন কবিতা সুন্দরী পত্নী কিছুই কামনা করি না। এগুলো বৈষ্ণবজন দেন না। বলছেন বৈষ্ণবজন সাধকজন ভাবের মহাজন, তাদের কাছে গিয়ে দুটো সংসারের কথা না বলে বলেন, রাধে রাধে বাবা, ভজন সাধনে এগোতে পারছি না, এত দূর এগিয়েছি, আর কত দূর এগোবো, আর কি করতে হবে একটু শিখিয়ে দেন। তাঁরা অত্যন্ত শুদ্ধভাবে বলে দেবেন। তাঁরা ভাব জগতে সর্বদা বিরাজ করেন, সেই ভাবের ভক্ত। তাদের কাছে গিয়ে নিজের পাঁচাল পুঁথি, সংসারের পাঁচাল এসব বলে লাভ নাই। কারণ তাঁরা ও শোনেন, শোনার জন্য ওনাদের ওই শুনলে ভাব নষ্ট হয়ে যায়। কারণ বিষয়ীর অন্ন কবু না খাইবে, মহাপ্রভু বলেছে বিষয়ের অন্ন কখনো খাওয়া যাবে না। এই জন্য দেখেন না যে সহজে কোনো কারো বিষয় বাবাজিদের হাতে ছাড়া খায় না। কেন খায় না? হয়তো তার অন্ন নেয় কিন্তু তার হাতে পরিবেশন করতে দেয় না, তাদের ধারে বসে না। দেখেছেন বাবাজিদের ধারে কোনোদিন কেউ বসেছেন প্রসাদ পেতে? কেউ বসতে পেরেছেন? ওরা আগে দূর থেকে বলবে যাও 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 দূরে বসে। আমাদের ধারে না 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 না, চলবে না। কেন? তারা সাবধানে থাকে, মহাপ্রভুর নির্দেশ পালন করে। বিষয়ীর অন্ন কবু না খাইবে, বিষয়ীর পাক দ্রব্য খাবে না। কেন? ও পাক করতে করতে বিষয় চিন্তা করে। আর ওই যে রান্নি, সে যদি বিষয় চিন্তা করে, ওই বিষয় ওই পাকে প্রবেশ করে। আর ওই বিষয় পাকে প্রবেশ করার ফলে ওই যদি বক্ষণ করা হয়, ওই বিষয় চিন্তা বাবার মনেও আসবে, সে যতই সংসার করে। সেই জন্য ওনারা বিষয়ীর হাতের পাক করা অন্ন খেতে চান না, সেই জন্য বিষয়ীর ধারে বসতে চান না। এগুলো বুঝবে না। অনেকে বলবে ওরা না বৈষ্ণবদের মধ্যে কেউ উঁচু করে করে দেয়, গায়ে ছিটকে লাগে, অপমান অপমান অপমান। কি বলছেন? ওই বাসনটা যেন নষ্ট না হয়, ওই বাসনটা ধরেন আপনার পাতে থেকে গিয়ে এঁটো হয়ে গেল, সেই বাসনে কোনো বাবাকে প্রসাদ দেওয়া হলো, সাথে সাথে আপনি বৈষ্ণব অপরাধের ভাগী হবেন। আর যদি হয় বৈষ্ণব অপরাধ, কোটি কল্পকালেও নরক ভোগ করে তার মুক্তি নাই। ক্ষতিটা কার হলো? কার সুবিধার জন্য উঁচু করে দিচ্ছে? আপনার সুবিধার জন্য, যাতে আপনার কোটি কল্পকাল নরক না ভোগ করতে হয়।
সেই জন্য বৈষ্ণবরা উঁচু করে করে দিচ্ছে। বৈষ্ণবরা সেই কারণেই আপনার ধারে বসতে চাচ্ছে না, যাতে আপনার যে বিষয় চিন্তা তার ভিতরে না প্রবেশ করে। ওই জন্য দেখবেন বৈষ্ণবরা সবাই আলাদা আলাদা আসনে বসে দেওয়া উচিত। হয়তো সম্ভব সব জায়গায় হয় না, কিন্তু উচিত। আলাদা আলাদা আসন, আলাদা পরিবেশন, সব আলাদা হওয়া উচিত। তাই বলছেন বিষয়ীর অন্ন কুহুনা খাইবে। তাই বলছেন যে ঠাকুর মহাশয় কে বলছেন তুমি যাও, ওনার মহাজন যখন বলেছেন অবশ্যই করো। তুমি ওনার প্রয়াস করো, কিন্তু সাবধানের সহিত। কখনো গুণাক্ষরেও যেন টের না পায় যে তুমি ওনার দীক্ষা নেওয়ার জন্য ওনার পিছনে লেগে আছো, বুঝতে পারবে না। খুব সাবধানের সাথে ওনার ধারে যাবে না, কিন্তু ওনাকে সেবা করবে। সেবা করবে কিভাবে করবে সেটা তুমি ওনার জীবনী সম্বন্ধে সব জানো, তারপরে বুঝতে পারবে যে উনি সারাদিন কিভাবে চলে, কি করে, কখন কি করতে হয়, সব জানো। তখন ঠাকুর মহাশয় একদম গুরুদেবের প্রতি লক্ষ্যপাত করেছেন। বলছেন আমি তো মন থেকে গুরুদেব মেনে নিয়েছি, কিন্তু উনি যদি দীক্ষা দান না করেন আমি তো সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না। পারবো কি? পারবো না। কারণ দীক্ষা দান করে গুরুদেব যদি সিদ্ধ মঞ্জুরি আদি না দেন, আপনি কোথায় পাবেন? কে দেবে আপনাকে? তিনি দীক্ষাগুরু, তিনি ছাড়া আর কেউ দেবেন না। এবার দীক্ষাগুরু যদি দেহ রাখে, তারপরে তার গুরু ভাই বা কিছু তাদের কাছ থেকে সেগুলো আয়ত্ত করে নেওয়া যায়। তাই বলছেন যে বা কারোর গুরুদেব এখানে নাই, বহু দূরে, তার সাথে জীবনে হয়তো আর 15-20 বছর 30 বছর সাক্ষাৎই হয় না, তার দর্শনও হয় না, 2-5 বছরও মানে আর ভক্তিপথে এগোনোর উপায় নাই। তখন আপনাকে ভক্তি জগতে এগোতে গেলে তখন গুরুচরণ, তাকে গুরু না বানিয়ে শিক্ষাগুরু রূপে তার কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করতে হবে। না করলে আপনি ভক্তি রাজ্যে এগোতে পারবেন না। আর যদি তা না করেন আপনার এই জন্মটা বৃথা হয়ে যাবে, আবার আসতে হবে 84 লক্ষ জনি ভেদ করে আবার মানব জন্ম। তাই শঙ্করাচার্য বলেছেন পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম খলু সংসারে ইহদুস্তারে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। বলছেন পুনঃ জন্মগ্রহণ করতে হবে, আসতে হবে বারবার। পুনরপি জননাম, জন্মাতে হবে। পুনরপি মরণাম, বারবার মরতে হবে। পুনরপি জননী জঠরে শয়নাম, বারবার জননী জঠরে শয়ন করতে হবে। জননী জঠরে শয়ন করতে হয়তো হেড মুন্ডু ঊর্ধ্বপদে, মানে আকাশে পা আর মাথা নিচে মাথা, এইভাবে উল্টোভাবে শুয়ে পড়তে হবে। 10 মিনিট তাই থাকা যায় না, উল্টোভাবে কষ্ট হয়। আর ওইখানে 9-10 মাস প্রায় কেটে যাবে, কতটা কষ্ট হয়, তবুও থাকতে হবে, কিছু করার নেই। বলছেন হেডমুন্ডু ঊর্ধ্বপদে থাকায় বন্ধনে, তখন কৃষ্ণ পড়ে মনে, হা কৃষ্ণ হা রমানাথ ব্রজেন্দ্র নন্দন, এইবার মুক্ত করো গর্ভের বেদন। হে রমানাথ, হে কৃষ্ণচন্দ্র, এইবার মুক্ত করো আমার গর্ভের বেদন। আমি তোমাকে শপথ করে এসেছিলাম ভজবো, এবার ঠিক ভজবো। এবার এখান থেকে একবার বেরোই, জগৎটা দেখি। এবার জগৎটা দেখলে মুখে একটু মধু দিয়ে দিল, আহা জগৎ সব মায়া মোহে ডুবে গেল। তখন বলছেন এই তো হয় জগতের জীবন, ভুলে যায় মায়ার জগৎ। বলছেন ঠাকুর মহাশয় লক্ষ্য রেখেছেন। এবার ওনার জীবনী সম্বন্ধে জানলেন যে এনে দিনের বেলা সহজে বার হয় না, ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃকৃত করে, অন্ধকারে অন্ধকারে কাজ সেরে ফেলে, বাহ্যকৃত করে সাধনে ঢোকে, আর বেরোয় না সহজে। আবার দুপুরবেলা দিকে একটু স্নানে যায়, তেল টেল মেখে, তারপরে আবার রাত্রেবেলা। ঠিক আছে, তিন সন্ধ্যায় স্নান করে, 3 সন্ধ্যা গায়ত্রী জপ মন্ত্র জপ করে এবং সঠিকভাবে সাধন ভজনে পরিপন্থা অনুযায়ী ভজন করে। যখন এইভাবে উনি লক্ষ্য সব কিছু ঠিকঠাক বুঝলেন, বুঝে বললেন এনার সেবা একমাত্র করা যায় ভোরবেলা, কারণ ওই সময় বাহ্যকৃত করতে যাবে। যখন বাইরে যাবেন, ওই বাইরে গেলে উনি চলে গেলে ওই জায়গাটা পরিষ্কার করে দিলে কিছু তো সেবা হবে। তাছাড়া আর কোনো উপায় নেই, কোনো ফাঁকা নেই।
যে ওনার সেবা করে এক চুল, ওনার চরণধুলি পেতে গেলেও খুব সমস্যা, আশ্রমের ধারে দিয়ে কেউ যেতে পারবে না, গেলে খবর আছে। এই লোকনাথ গোস্বামীর আশ্রম, লোকনাথ গোস্বামীর কুটিয়া, এর ধারে আশেপাশে কেউ থাকবে না। আর ওনাকে সবাই সম্মান করেন, মহাপ্রভু প্রেরিত ভক্ত তো। বলছেন ঠাকুর মহাশয় এই জন্য উনি যখন প্রাতঃকৃতে যমুনায় যান, সেখানে বাহ্যকৃত করেন, উনি কি করেন, ওই বাহ্যকৃতগুলি ভালো করে পরিষ্কার করে ফেলে দেন, দিয়ে ওই স্থানটা লেপন করে। লেপন করা মানে বুঝেছেন, গোবর দেন, যাকে বলে গোবর দেন, দিয়ে তারপরে কি করেন ওইখানে, আর ওনার ঝাড়ু আছে, ওই ঝাড়ু দিয়ে তো ফেলতে হবে, ঝাড়ু দিয়ে ফেলে ওই ঝাড়ুটাকে ধুয়ে ভালো করে এবার বুকে জড়িয়ে কান্না করতে হবে যে লোকনাথ কবে তোমার কৃপা হবে, কবে তোমার কৃপা পাবো, একবার যদি ওই কৃপা না পাই আমার এই ভজন সাধন বৃথা, আমার আর ভজন হলো না বলে উনি কাঁদতেন। লোকনাথ গোস্বামী পাদ কাছাকাছি ডেলি যান বাহ্যকৃত, তাহলে কি হয়, বাহ্যকৃতে গেলে থাকে জিনিসটা। এবার উনি গিয়ে অনেকদিন ধরে লক্ষ্য করছেন এইখানে থাকার কথা, কালকে এখানে করেছিলাম, ওখানে করেছিলাম, তাহলে নেই কেন, একটা অবাক বিষয় না, কিছু তো থাকবে অবশিষ্ট। তখন বলছে না ঠিক হচ্ছে না এটা, তাহলে আমাকে লক্ষ্য করতে হবে। ওই একদিনে উনি বাহ্যকৃত করেছেন, করে দূরে দাঁড়িয়ে সেরকম বলছেন, যেজন ভক্ত সে বড় চতুর, একটু বুঝতে পারলে উনি চতুরতা করছেন। কে আসে পরিষ্কার করতে, হ্যাঁ এমন বকা দেবো না আর জীবনে আসবে না। এইবারে উনি দূরের থেকে লক্ষ্য করছেন, শুনেছেন নরোত্তম রাজার ছেলে, তা রাজার ছেলে কি গুরু ভক্তি দেখাবে, কি ভজন সাধন করবে, টুক করে বাবা ডাকবে, বাবার রাজগদ্দিতে গিয়ে বসে যাবে, আমার দীক্ষাটা দেওয়া ভাও। কেন দেব দীক্ষা ওই রাজার ছেলেকে, না এই তার মনোভাব। উনি দূর থেকে লক্ষ্য করছেন যে নরোত্তম এসেছেন, কে এসছেন ভোরবেলা তো দেখতে পাই, এবার বলছে কে এসছে বুঝবো কি করে না দেখতে পেলে। তখন উনি পরিষ্কার করে ঝাঁটাটা ধুয়ে জায়গাটা লেপন করে এইবার বুকে নিয়ে কাঁদছে, না লোকনাথ লোকনাথ বলে ক্রন্দন করছে। উনি আগে সেই গলার আওয়াজ শুনেছিলেন, সেই আওয়াজে শুনতে পেলেন, বুঝতে পারলেন সেই নরোত্তম তুমি রাজার ছেলে হয়ে মনে মনে চিন্তা করছেন, তুমি রাজার ছেলে হয়ে এত জঘন্য নিকৃষ্ট কাজ তুমি করছো, হতে পারে তোমার এত গুরু ভক্তি। তখন উনি দৌড়ে গিয়েছেন, গিয়ে বলছেন নরোত্তম নরোত্তম এসো আমার বুকে এসো, তোমাকে আমি শিষ্য করব। জানো আমি কেন আজ পর্যন্ত শিষ্য করি নাই, শোনো বলি, শিষ্যের চরণে যাকে শিষ্য করা হয় তার কাছ থেকে সেবা গ্রহণ করতে হবে বলে আমি শিষ্য করি নাই। তা তুমি যখন সেবা করে আমাকে ঋণে ফেলে দিয়েছো, আমি যদি এখন তোমার কাছ থেকে তোমাকে গুরু শিষ্যরূপে না গ্রহণ করি, ওই ঋণ থেকে আমি কোনোদিন মুক্ত হতে পারবো না। তাই আমার যত বড়ই প্রতিজ্ঞা থাক আমি দীক্ষা দেব না, তবুও তোমার জন্য আমি আর আমার এই প্রতিজ্ঞা পূর্ণ করলাম। বলছেন আরো অনেক কারণে দীক্ষা নিতে হয়। কোনো মহাজনের চরণে অপরাধ করে ফেলেছেন, আপনি হয়তো দীক্ষা নেন না, তখন তার কাছে দীক্ষা নিন, সেই বৈষ্ণব অপরাধ কেটে যাবে তার চরণাশ্রয়। যেমন গদাধর পণ্ডিত করেছিলেন, ওনার নাম ছিল কি পুণ্ডরিক বিদ্যানী। লীলা পরে শুনবেন, আজকে আর সময় না। তা বলছেন যে যখন নরোত্তমকে বললেন যাও যমুনায় স্নান করে আসো, আজই শুভ সময়, এই ব্রহ্মমুহূর্তকালীন সময়ে তোমাকে দীক্ষা দান করি। তখনই নরোত্তমকে ডেকে একদম দীক্ষা দান করে দিল। এবার নরোত্তম তারপর থেকে ভজন সাধনে প্রবেশ করে গুরু মহারাজের আদেশে জীব গোস্বামীপাদ, দাস গোস্বামীপাদ সবার চরণ আশ্রয় করেছেন এবং তাদের শিক্ষাগুরু রূপে গ্রহণ করে তাদের কাছ থেকে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেছেন। আগে ন্যায়শাস্ত্র অন্যান্য শাস্ত্রে পণ্ডিত ছিলেন, এখন ভাগবত শাস্ত্র, ভক্তিশাস্ত্র, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব
ললিত মাধব, তারপরে ভক্তির অসাম্মিলিত সিন্ধু, এরকম বড় বড় গ্রন্থ, চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে উনি পারদর্শী হয়ে ভক্তির ভাব রাজ্যে প্রবেশ করলেন। স্বামী হরিদাসের কাছে গেলেন কীর্তন শিখতে, যে কীর্তনের বলে বাঁকে বিহারী লালকে উনি প্রকট করেছেন। ওনারও লীলা আছে, বাঁকে বিহারী লালের লীলা, যে তিনি কী করে এলেন, কী করে স্বামী হরিদাস ওনাকে আনলেন। ওই যে নিধুবনে চরণ চিহ্ন দেখেছেন, প্রথমে ঢুকেই একটা পাথরের উপর চরণ চিহ্ন, ওটা এরকম ঘুরে গিয়ে প্রণাম করতে হয়, করে কাপাতে, ওইটা হলো বাঁকে বিহারীর চরণ চিহ্ন, ওখানেই প্রকট হয়েছে স্বামী হরিদাসের। তারপরে সমাধি মন্দির আছে শৃঙ্গার মন্দিরের পরে। তা বলছেন ওই বাঁকে বিহারী লাল ওখানে প্রকট হয়েছিলেন। এই স্বামী হরিদাসের কীর্তন, কীর্তন এমন একটা শব্দ তরাঙ্গ যা ভগবানকে আকর্ষণ করে জগতের মাটিতে নামিয়ে আনতে পারে। এবং এই ঠাকুর হরিদাসের আরও লীলা আছে। তো আমরা এখানে ভাগবত কথা বিশ্রাম শ্রদ্ধা করি। ভাগবত কথা শুনে যেই জন অন্তিমে লভাবে সেই গোবিন্দ চরণ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রুতাং শ্রুতাং নিত্যং বিহতাং বিহতাং মুদা চিন্ততাং চিন্ততাং তত্ত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কথামৃতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। এবারে সবাই হাত জোড় করুন। শ্রী শ্রী দামোদর অষ্টকম সবাই পাঠ করবেন, হাত জোড় করুন। শ্রী শ্রী দামোদরায় নমঃ। নমামীশ্বর দেব দামোদর সচ্চিদানন্দকায়। কন্যেতে কুণ্ডল করে ঝলমল গোকুলে শোভা পায়। যশোদা ভয়েতে উদুখল হতে নামিয়া দৌড়ায় যায়। অতি বেগ হরে গোপী যারে ধরে ভক্তি ডোরে বান্দে মায়। প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বইছে ধারা। থাকিয়া থাকিয়া কর কুঞ্জ দিয়া মুছিতেছে ননি চোরা। মায়ের তরাসে চায়ে দিশে দিশে ঘন ঘন শ্বাস বয়ে। ত্রিরেখায় অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাই। এই সে প্রকার লীলায় আপনারই মনোহরে। তা দিয়ে ডুবাই কুঞ্জনায় আনন্দের সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জানে তাদিকে প্রকাশ যিনি। আমি ভক্তাজিত তাহাতে প্রেমত শতবার বন্দীপনি। তুমি বরেশ্বর যত বিধুবার দেব দিতে পারো। তবু তবু ঠাই কিছু নাই চাহে মক্ষ মক্ষ বধিবর। এই করুণাত যেন অবিরত গোপবাল তনুয়েই। আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্য বরে কাজ নাই। চিক্কন সুনীল শুভক্র কুন্তল ঠেকেছে মুখতরি। ফুল্ল শতদলে অলি দলে দলে বসিয়াছে হেনগিরি। সুবিম্ব নিন্দিয়াধার রাঙ্গিয়া গোপী চুম্বে বারে বারে। আমার মনেতে হোক আবির্ভূত রক্ষলাও যাক সারে। দেব দামোদর অনন্ত ঈশ্বর প্রণমী প্রসিদ্ধ প্রভু। বিবিধ দুঃখের দুস্তর সাগর উদ্ধার নাই প্রভু। তাহাতে নিমগ্ন মই অতিদিন কৃপা দৃষ্টি বৃষ্টি করি। বিষ্ণু উদ্ধার অনন্ত করে অকে দেখি। যে জন বন্ধনে আছে সে কখনে অন্য মসিবারে নারে। তুমি বদ্ধ রয়ে কুবের তনায় দিলে প্রভু মুক্তি করে। তারা অভজন ভক্তির ভজন করিলে হে দার। আমাদের যে মতি দাও প্রেম ভক্তি মক্ষে যত্ন নাই মোর। উছলি উছলি তনু কান্তিগুলি ছড়ায় পড়েছে যার। বারে মতি তোমার বারে বারে বার দামের নমস্কার। হে প্রভু তোমার বিশ্বের আধার উদারে নমস্কার। তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারে নমি বারম্বার। তোমার লীলার নাই বরাবর হয়ে দেব প্রণমিত রে। বিভূমতি তোমারে গোপী সেবা করে সেই সেবা দিও হে মোরে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী।
वृषभानुसुते देवी तं प्रणमामि हये